নকশাল বাড়িতে জমি হাঙরে দৌরাত্ম্য, অভিযোগ জাল দলিলে সরকারি জমিকে ব্যক্তিগত জমি দেখিয়ে বিক্রি করা হচ্ছে, আর এতে প্রাক্তন বিএলআরও জড়িত বলে অভিযোগ। প্রশাসনের দ্বারস্থ তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সদস্য, অভিযোগ অস্বীকার নকশাল বাড়ির প্রাক্তন বিএলআরওর। আমার কাছে খবর আছে দু একজন, সবাই নয়, দু একজন বিএলআরও কিছু কিছু দুষ্টু লোকের সাথে মিলে নানা রকম জমির সাথে কেনা বেচার সাথে জড়িয়ে পড়েছে। জমি মাফিয়ার সঙ্গে সরকারি অফিসারদের একাংশের যে আঁতাত তা প্রকাশ্যে নকশাল বাড়ির ঘটনায়। এখানে সরকারি জমি বাঁচাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আশরাফ আনসারি। তার দাবি, প্রথমে ব্যক্তিগত জমির দলিল জাল করা হচ্ছে, সেই জাল দলিল ব্যবহার করে সরকারি জমিকে ব্যক্তিগত জমি দেখানো হচ্ছে, তারপর সেই জমি প্লট করে বিক্রি। এভাবেই সেবদুল্লাহ মৌজায় 100 বিঘা খাস জমির অনেকটাই বিক্রি হয়ে গিয়েছে বলে অভিযোগ। জাল খতিয়ান হয়েছে 2008 সালে, এটা আমি বিএলআর অফিসে জানিয়েছি, আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, আমি দার্জিলিং ডিএমকে অবধি চিঠি দিয়েছি, তারপরেও কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। 2016 সালে দার্জিলিংয়ের বাসিন্দা ভরত প্রধানকে বড় ঝাড়ু জোটে 3 কাঠা জমি বিক্রি করেন হাতিঘিসার বাসিন্দা মনোরঞ্জন মণ্ডল। ডিড নম্বর 3468। অভিযোগ, এই ইউনিক ডিড নম্বরও জাল করা হয়েছে, হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় 1.5 বিঘা খাস জমি। ওরা আমার ডিটকে জাল করছে, ডিট জাল তো দূরের কথা, আপনার হচ্ছে আমার সই, ফটো প্লাস আপনার মেস্টের সই পর্যন্ত তারা জাল করছে। আশরাফ আনসারির দাবি, এই ধরনের জালিয়াতিতে মদত দেন নকশালবাড়ির প্রাক্তন বিএলআরও প্রবাল দাশগুপ্ত। তার মদতেই নাকি সরকারি জমি দখল করেছেন চম্পাশাড়ি, বাগডোগরা এবং কেষ্টপুরের জমি দালালরা। যতক্ষণ এই অফিসারগুলো থাকবে ততক্ষণ রিপোর্টটা সলিড মতন যাবে না, কারণ 2008 থেকে 2012 যিনি বিএলআরও ছিলেন তিনি হলেন এখনকার এসডিএলআরও। 2014-তে কিন্তু একটা হাই লেভেল ইনকোয়ারি হয়েছিল, তখন একটা কমপ্লেন করেছিল, তখনও কিন্তু এসে যারা দেখেছেন কলকাতা থেকে, নবান্ন থেকে, তারা কিন্তু কিছু বলেননি। তদন্ত করে সমস্ত রিপোর্ট আমরা আমাদের মাননীয় জেলা শাসককে পাঠিয়েছি, ওনার ইনস্ট্রাকশনের অপেক্ষায় রয়েছি, উনি যেভাবে ইনস্ট্রাকশন দেবেন আমরা সেভাবে এগোবো। ভাঙড় 2 ব্লকের পাঁচগাছিয়া পালপাড়াতে সেচ দপ্তরের প্রায় 3 একর জমি আছে। অভিযোগ, এই জমি বেআইনিভাবে কিনেছেন এলাকার দাপুটের তৃণমূল নেতা কাইজার আহমেদ। তারপর সেই জমিতে অবৈধ নির্মাণ করছেন, এমনকি এলাকার একটি ক্লাবের জায়গাও দখল করে নির্মাণ শুরু করেছেন বলে অভিযোগ। শুক্রবার সকালে কাইজার আহমেদ এলাকায় গেলে স্থানীয়রা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। ইতিমধ্যে এ নিয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। থানায় মাঝখানে ডেকেছিল, সেখানে আমরা গিয়ে পুরো পেপারপত্র দিয়ে দেখানোর পরে ওরা ক্লিয়ারেন্স দিয়েছেন, ঠিক আছে আপনার কাজ করুন। নিউজ 18 বাংলা।